বলতে পারো যে আমাদের গোটা শৈশবটাই বসে গেছে। আমি আজকে এতদিন পরে দেখে না আপ্লুত হয়ে গেলাম। কি করো তুমি? মানে হচ্ছে না, বুঝছো? কি হচ্ছে না? এই যে এটা কি জানো? হ্যাঁ, এটা দইল্লা। কাঠি লজেন্স, দইল্লাও না, এটা কি? এটা ভুল বললা। এইটা হচ্ছে আমার শৈশব। তোমার শৈশব? এটা শৈশব আমি বলছি, আসলে এটা হচ্ছে লাটিম খেলার জন্য চেষ্টা করলাম। এটা যেহেতু একটা এখান থেকে একটা ডাল নিলাম, ওই ডালটা ভালো না বলে আমরা বাঁশের ওই আইসক্রিমের যে লাঠি থাকতো ওটাকে গোল করে কেটে আমরা খেলতাম। এটা হচ্ছে কি জানো? লাটিম, আমাদের ছোটবেলার লাটিম। দেখাচ্ছি তোমাকে। আমরা এইভাবে কখনো খেলি নাই। দেখাচ্ছি তোমাকে। কিন্তু আমরা এগুলো দিয়ে ঢিল মারতাম একজন আরেকজনকে। ঢিল খুব মারতাম, ব্যথা লাগতো। মানে এটা তো আছেই। দেখাচ্ছি আমি তোমাকে, এই যে আসো আসো দেখাই। তুমি এখানেই থাকো, তোমার ওই পারে যাওয়ার দরকার নেই। আমি দেখাচ্ছি তোমাকে, তুমি এখানে থাকো। এটাকে বলে আসলে পিটালি, পিতুলি, অনেক ধরনের নাম আছে। তারপরে আবার বলে কি লাটিম গাছ বলে, হচ্ছে লাটিম গোটা বলে। আবার অনেকে কি করে জানো, এটাকে ডুমুর বলে ভুল করে। আচ্ছা। তা আমরা যেটা করতাম, এই গাছের ধরো অনেক ধরনের উপকারিতা আছে। ছোটবেলায় আমাদের এলাকায় একটা গাছ ছিল, বিশাল সাইজের, প্রায় 25-30 মিটার লম্বা হবে। আমরা ওই গাছ থেকে যখন এই ফলটা আসতো, বড় বড় হতো, আরো বড় বড় পেতাম, তোমার এই সাইজে আরো বড় বড়। ওটা আমরা কি করতাম জানো? কি করতা? পিঠের মধ্যে না ছালা আছে না, পাটের ছালা, ওটা দিয়ে তোমার হ্যাভার্স ব্যাগ বানাইতাম। ছালা দিয়ে? পাটের ছালা দিয়ে হ্যাভার্স ব্যাগ। এখানে তখন তো হেলমেট পাইতাম না, মোটরসাইকেল হেলমেট, কাপড় টাপড় বেঁধে এখানে কাপড় টাপড় বেঁধে চোখটা খোলা রাখতাম। চোখটা খোলা রেখে এই হ্যাভার্স ব্যাগ লেগে রাখতাম, এদিকে পকেট বানাতাম, একটা করে এরকম বের করতাম, মানে দুইটা দল হইতো, খুব মারতাম এরকম, বুঝছো? যে যত বেশি মার খেতাম যুদ্ধ যুদ্ধ। মানে এটা ঢিল হিসেবে ব্যবহার করতা? ঢিল হিসাবে। আর একটা বড় ব্যাপার আছে, কি? এটা হচ্ছে লাঠি হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল লাঠি। কারণ কে কত বড় লাঠি কতক্ষণ থাকে প্রতিযোগিতা হইতো। সুন্দর তোমার পাশের কাঠি দিয়ে গোল করে এমন ভাবে বানাতাম যে কাল লাঠিমটা একটা টাইমে ছেড়ে দিতাম, কাল লাঠিমটা বেশি। বলতে পারো যে আমাদের গোটা শৈশবটাই বসে গেছে। আমি আজকে এতদিন পরে দেখে না আপ্লুত হয়ে গেলাম। আমরা তো জানতাম যে এই গাছ কোনো কাজেরই না, অগাছে ধর বেশি। মানে বলতাম কি এই গাছে কেন এত ফল হয়? যাদের থাইরয়েড সমস্যা আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারে, কিন্তু যে বললাম কোনো বিশেষজ্ঞ পরামর্শে তারপরে করা উচিত। না জেনে করা যাবে না না। জেনে করা যাবে না। আর আরেকটা আছে, এই গাছ, মানে এই গাছের কাঠ আসলে কাজেরও না, লাকড়ি। কিন্তু কাঠগুলো যেটা হয় ওই যে প্যাকিং তৈরি করে না, আগে কাঠ দিয়ে বিভিন্ন, এখনো কাঠ দিয়ে অনেক প্যাকিং তৈরি করা হয়, বাক্স তৈরি করা হয়, সে বাক্স তৈরি করার কাজে লাগে খুব এই কাঠটা। এই যে দেখো, মানে পোকার আক্রমণ কত। আর এই যে এটাও কিন্তু একটা ফাঙ্গাল একটা আক্রমণ হয়েছে। এটা কি আক্রমণ নাকি এরকমই? আমি তো এই গাছের পাতা সব সময় এমন এগুলো দেখি। হয়েছে পাতায় যখন আক্রমণ করা হয়েছে, তখন এই গাছ নিজেকে কিওর করার চেষ্টা করেছে, তখন এই অবস্থায় তৈরি হয়েছে আর কি। এই গাছে তুমি জিজ্ঞেস করছিলে যে এটা আমরা কি নামে বলতাম জানো? কি নামে? ছোটবেলায় আমরা ডুমুর বলতাম এটাকে। ডুমুর? হ্যাঁ। ও, কিন্তু এটা ডুমুর না। না, ডুমুর না। এই যে পিটালি, পিটুলি, পিতালি যাই বলো, লাটিম গোটা। আমরা তো বিক্রমপুরে, মানে আমাদের গ্রামে আমরা ছোটবেলা থেকে এটা জানি দইল্লা হিসাবে। দইল্লা তো বরুণ ফল যেটা আর কি, না ওইটা আলাদা, এইটাকেই দইল্লা বলতাম। কোনো কাজে লাগে না। আর আমার মনে হইতো কি এই গাছে কেন এত ফল ধরে? কেন আমরা যে দেশালাই যে জ্বালাই, হ্যাঁ, ম্যাচ যে বাক্স কিংবা ম্যাচের কাঠি যে তৈরি হয়, এই গাছের ডাল দিয়ে, এই গাছের কাঠ দিয়ে তৈরি হয়। তবে যত যাই বলো, তার মানে আগাছাও বলা যাবে না আসলে, মানে আগাছাও বলা যাবে না, তাই না? এটা তো অনেক গুণ। ছোটবেলার মতো তোমাকে একটা মারি, যাক তোমাকে মারবো না, সেই আমার
শৈশবটা দেখলাম এই পিতালি ফলের মধ্যে। তুমি আমার মতো বলো যে গ্রামে এসে শৈশব দেখলাম চক্ষু মেলিয়া। গ্রামে এসে শৈশব দেখলাম চক্ষু মেলিয়া। বাহ,